দেখো দেখো, অলস এক কাঠবিড়ালি গল্প বলবো। সে দিন দিন এত মোটা হয়ে যাচ্ছিল। বন্ধুরা জানো মোটা হবার জন্য কি কি সমস্যায় পড়তে হয়, সেটাই তোমাদেরকে আজকে দেখাবো। এক কাঠবিড়ালি ছিল, তার নাম ছিল মিকি। সে সব সময় খাই খাই করে থাক, সে সব খাবারই খেতে পারত। একদিন জঙ্গলে সে একটা সুন্দর একটা গন্ধ পায়। সে গন্ধে গন্ধে সে একটা বাড়িতে গিয়ে দেখে এখান থেকেই সেই গন্ধটা আসছে। কেন তুই এখানে কিভাবে এলি? আবার এটা বাড়ি, তুই এখানে আসলি কিভাবে সেটাই তো বুঝলাম না। কেন এইখান দিয়ে এসেছি? এইখান দিয়ে এত ছোট দরজা দিয়ে তুই কিভাবে আসলি? এটা তো অনেক ছোট আর তুই তো অনেক বড়। এই গর্তটা শুধু আমার জন্য তৈরি। মোটেই না, এই দরজাটা দিয়ে আমি খুব ভালো করেই ঢুকে গিয়েছি। দেখো আমাকে মোটেও মোটা মনে হচ্ছে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হাসাস না, তুই যে কত মোটা সেটা আমি ভালো করে জানি। শোনো, তুমি সবসময় আমাকে মোটা মোটা বলবে না, আমি মোটেও মোটা নেই। আমার শুধু গায়ের লোমগুলোই বড় বড় মনে হচ্ছে, তাই আমাকে মোটা দেখাচ্ছে। আর আমার অনেক খিদা পেয়েছে। ওয়াও, কত সুন্দর ভুট্টা! এগুলো সব আমি খেয়ে নেব। কি শান্তি লাগছে। আমি একটা বুদ্ধি পেয়েছি, এগুলো সব খেয়ে নেই, তাহলে আমার পেটটা অনেকক্ষণ ধরে ভরা থাকবে। পেটটা ভরে গেছে, একটু ঘুমাই। কে আবার শব্দ করে? দেখি তো কে শব্দ করছে এত জোরে জোরে। ও মা গো, আমাকে বাঁচাও, আমি এই দরজা দিয়ে বের হতে পারছি না। আমি অনেক মোটা হয়ে যাচ্ছি, এই দরজা দিয়ে তো ঢুকতেই পারছি না। আমি কেন বের হতে পারছি না? আমি তো এই দরজা দিয়েই ঢুকেছিলাম। কেন জানি মনে হচ্ছে আমি অন্য দরজা দিয়ে ঢুকেছিলাম। দেখি তো, না তো, আমি এই দরজা দিয়েই ঢুকেছিলাম। কিরে, কেমন লাগে? আমি তোকে বলেছিলাম না তুই অনেক মোটা, এই দরজাতে ঢুকতে পারবি না। তোর শরীরটা কি কখনো দেখেছিস তুই কত মোটা? আর ভিতরে খেয়ে খেয়ে আরো মোটা হয়ে গেছিস। দেখ কেমন লাগে, বেশি লোভ করলে বেশি ঢুকতে হয়। আমি বারবার বলেছিলাম এই দরজা দিয়ে শুধু আমরাই ঢুকতে পারি, তুই আমার কথা কিছুতেই শুনিস নি। আবার এই দরজা দিয়ে বেরোতে পারবি? তুই এখানে 3 দিন থাক, না খেয়ে যখন শুকাবি তখন বেরোতে পারবি। আমি এতদিন না খেয়ে থাকবো? হ্যাঁ। ছোট্ট বন্ধুরা, তোমরা দেখেছো মোটা হবার জন্য কত বড় সমস্যায় পড়লো মিকি। এখন থেকে আমরা পরিমাণের বেশি কখনোই খাবো না, তাহলে অবশ্যই মিকির মতো অবস্থা হবে। ধন্যবাদ সবাইকে।